মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি পরীক্ষা এছাড়া অন্যান্য বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই অঙ্কের প্রশ্নগুলো তোমরা দেখে নাও। দেখো, কোনো সম্পত্তির 4/5 অংশের মূল্য 16,800 টাকা হলে ওই সম্পত্তির মোট মূল্য কত? এখানে 4টি অপশান রয়েছে: 12,600, 13,440, 21,000 এবং 33,600 টাকা। তো এই অঙ্কটাকে আমরা কীভাবে করব? দেখো, 4/5 অংশের মূল্য কত? দেখো এইভাবে করব, 4/5 অংশের মূল্য, ঠিক আছে, 4/5 অংশের মূল্য একদম ঐকিক নিয়ম। অংশের মূল্য এখানে যেটা ভুল হয় আমি দেখাবো যে কি ভুল হয়, 16,800 টাকা। তাহলে বলেছো ওই সম্পত্তির মোট মূল্য কত, মানে কি এক অংশের মূল্য কত? তোমরা জানো এক অংশের মূল্য কি হবে, এক অংশের মূল্য হবে বেশি, তাই না? মোট অংশের মূল্য বেশি হবে। তাই কি তোমরা কি করে দাও অনেক সময়, যে 16,800 আছে এটা ভাগ করে দাও হচ্ছে তোমার 4/5। যাই হোক, সেটা করলে হবে ঠিকই, কিন্তু আমি তোমাদেরকে বলবো কি, যে এক অংশের মূল্য যেহেতু বেশি হবে তাই কি 16,800 লিখবো এখানে, ঠিক আছে। আর গুণ করব কি দিয়ে? গুণ করব এই যে ভগ্নাংশটা দেখছো 4/5, 4/5 এই ভগ্নাংশটা কীভাবে লিখবো? যেহেতু এক অংশের মূল্য বেশি তাই উপরে বড় এবং নিচে ছোট, এই ভগ্নাংশটাকে এইভাবে লিখবো, উপরে বড় এবং নিচে ছোট দিয়ে। তাহলে কী হবে? তাহলে এই মানটা কিন্তু বেশি হয়ে যাবে, ঠিক আছে। তার জন্য আমরা কী করব, 5/4 দিয়ে গুণ করলাম। এবার 4 দিয়ে যদি 16,800 কাটি তাহলে 4 4 16, 4 2 8 0 0। এবার 5 দিয়ে গুণ করব, 5 2 10 0, হাতে থাকে 1, 4 5 20, আর কত 21 দিয়ে দুটো 0, তাহলে 21,000 টাকা। তাহলে এখানে তোমরা অপশান সিতে দেখতে পাচ্ছ 21,000, তাই এটি হবে অ্যান্সার, অপশান সি, ঠিক আছে। তারপরে প্রশ্ন দেখো, যে কোনো সম্পত্তির 0.36 অংশের মূল্য 14,400 টাকা হলে সমস্ত সম্পত্তির মূল্য কত? এখানে দেখো 40,000, 28,000, অনির্ণেয় 48,000 টাকা। তো এই অঙ্কটা তোমরা ঝটপট করে কমেন্টে জানাও যে কত হবে। তোমরা ঝটপট কমেন্টে জানাও, আমি কমেন্টে তোমাদের উত্তর জানিয়ে দেবো যে কত এটার উত্তর, ঠিক আছে। তারপরে প্রশ্নটি দেখো, 12টি পেন্সিলের ক্রয় মূল্য 10টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান হয়, তবে শতকরা লাভের হার কত? এখানে 4টি অপশান রয়েছে। তো কিভাবে করব এটাকে? ভালো করে প্রশ্ন দেখো, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। 12টি পেন্সিলের ক্রয় মূল্য 10টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান, তাহলে কি, তাহলে লাভ হচ্ছে কত? 2টো পেন্সিল লাভ হচ্ছে। তার মানে এই অঙ্কটাকে এভাবে করব, যে 12 - 10 বাই কি 10টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান হচ্ছে, তাই বাই 10 ইন্টু 100, ঠিক আছে, সমান কত হবে? দেখো পার্সেন্ট, এখানে এই শূন্য কেটে দিলাম, 12 থেকে 10 বাদ কত? 2 ইন্টু 10 সমান কত? 20%। এটাকে ফর্মুলা যদি বলি তাহলে কি করবে? x - y বাই y ইন্টু 100%, ঠিক আছে, এটা হলো লাভ। তাহলে দেখো অপশান সিতে আছে 20%, তাই অপশান সি হবে রাইট অ্যান্সার, ঠিক আছে। দেখো, কোনো ঘড়িতে 4টার ঘন্টা বাজতে 4 সেকেন্ড সময় লাগে, ওই ঘড়িতে 8টার ঘন্টা বাজতে কত সময় লাগবে? 12 সেকেন্ড, 6 সেকেন্ড, 9×1/3 সেকেন্ড, 9×2/3 সেকেন্ড। যদি তোমরা পারো এই অঙ্ক তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। পরবর্তী ভিডিওতে আমি এই প্রশ্নের সমাধান সহ আরও বিভিন্ন প্রশ্ন নিয়ে আসছি। ততক্ষণ দেখতে থাকো। এখন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।